একটি ছোট্ট গ্রামে থাকত রহিম ও তার স্ত্রী সালমা। সংসারে ছিল তাদের দুই সন্তান, রাফি আর রুবি। পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল ছিল। রহিম প্রতিদিন ভোরবেলা বের হয়ে যেত দিন মজুরির কাজে। কখনো ক্ষেতের ধান কাটত, কখনো মাটি কেটে রাস্তা বানাত, আর কখনো ইটভাটায় কাজ করত। কিন্তু সবসময় কাজ পাওয়া যেত না, আর কাজ না পেলে সেই দিন তাদের চুলায় হাঁড়ি উঠত না। তাদের ছোট্ট কুঁড়েঘরটি খড় আর টিনের ছাউনি দিয়ে বানানো। বর্ষার দিনে বৃষ্টির পানি টপ টপ করে ভেতরে পড়ত। ঘরের ভেতর মাটির মেঝে কাদায় ভিজে যেত। শীতে ঠান্ডা হাওয়ায় কাঁথা জড়িয়ে সবাই একসাথে গা ঘেঁষে বসে থাকত। খাবারের ব্যবস্থা ছিল খুব সাধারণ, ভাতের সাথে লবণ, কাঁচামরিচ বা কখনো একটু ডাল। মাংস খাওয়া তো উৎসব ছাড়া কল্পনাই করা যেত না। তবে অভাবী সংসার হলেও তাদের মনে ভালোবাসার কোনো অভাব ছিল না। সালমা সংসারের সমস্ত কষ্ট সহ্য করেও স্বপ্ন দেখত তার সন্তানরা যেন একদিন লেখাপড়া শিখে মানুষ হয়। রাফি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত, কিন্তু খাতা কলম কেনার টাকাই অনেক সময় জোগাড় করা সম্ভব হতো না। বই ছেঁড়া থাকলেও সে মন দিয়ে পড়াশোনা চালিয়ে যেত। ছোট বোন রুবি মায়ের কাজে সাহায্য করত, রান্নার কাজে হাত লাগাত, পানি আনতে যেত, আর মায়ের পাশে বসে মাটির হাঁড়িতে ভাত নেড়েচেড়ে দিত। অভাবের সংসারে অনেক সময় এমন দিন আসত যখন ঘরে খাবার থাকত না। সেদিন রহিম গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে বা পাশের ধনী কৃষকের কাছে ধার চাইত। সালমা চোখের পানি লুকিয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিত। সন্তানরা অনেক সময় অভাব বুঝতে পেরে মাকে বলতো, মা, আজকে আমরা শুধু ভাত খেয়ে নেব, কোনো তরকারি লাগবে না। এই সরল কথায় মায়ের বুক ভেঙে যেত, আবারও শক্ত হয়ে যেত সন্তানদের ভবিষ্যতের জন্য। একদিন গ্রামে একটি এনজিওর কর্মীরা এলো। তারা খুঁজে খুঁজে দরিদ্র পরিবারগুলোকে বেছে নিল শিক্ষা সহায়তার জন্য। রহিম ও সালমার সন্তানরাও সেই তালিকায় পড়ল। খবরটা শুনে সালমা আনন্দে কেঁদে ফেলল। তার মনে হলো এতদিনের কষ্ট হয়তো কোনোদিন রং আনবে। রাফি আর রুবি এখন নিয়মিত স্কুলে যেতে পারবে, খাতা কলম পাবে, আর তাদের স্বপ্ন পূরণ হতে শুরু করবে। রহিমও নতুন উদ্যমে কাজ করতে লাগল। তার মনে হলো হয়তো একদিন সন্তানরা মানুষ হয়ে দারিদ্র্যের এই অন্ধকার থেকে সবাইকে মুক্ত করবে। অভাবী সংসার হয়তো আজ কষ্টে ডুবে আছে, কিন্তু ভালোবাসা, ত্যাগ আর শিক্ষার আলোয় একদিন তা আলোকিত হয়ে উঠবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করুন।